বুঝছে না? কি কথা কেন নাকি? এই জেলে কাকা সন্তান ছাত্র এখন ঠিক আছে। তো দেখো, যখন গেলেছিলাম ওই সময়টা কথা একটু মনে করো, স্মরণ করে দেখো, ওই সময় আমাদের কত কষ্ট হয়েছে। আমার সঙ্গে যারা দেখা করতে গেছেন তারা দরজার ফাঁক দিয়ে, দরজা খুলে যায় না, দারোয়ান আছে, গেটের ফাঁক দিয়ে, মেন গেটের ফাঁক দিয়ে দেখা করেছেন। আমাদের ভাই খাওয়ার টাকা নাই, ওই ফাঁক দিয়ে দিতে হয়েছে টাকাটা। চেষ্টা করেছি ওই সময়ের দিনগুলোকে স্মরণ করে দিচ্ছি। ওই সময়ের দিনগুলো যারা ওই সময় চম্পাগুলিতে ছিল, যারা সূর্যমুখীতে ছিল, হ্যাঁ, যারা 10 ছেলে ছিল। তো আমরা আবার যেহেতু ডিভিশন পাইছি, আল্লাহর রহমতে জেলখানার জীবন তো যত ভালোই খাই, যত ভালোই থাকি, জেলে আরাম নাই, কত অশান্তি ছিলাম, তাই না? ওই কথাগুলোই আজকে বলতে ভালো লাগছে। তোমরা একদিন তোমাদের সন্তান, তোমাদের পরবর্তী প্রজন্মকে বলবে যে আমরা জেলে ছিলাম, আব্বাস ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ইশরাক হতে বলবে তার সন্তানকে একদিন যে তোমার আব্বাসের সঙ্গে কিন্তু জেলখানা দেখা হয়নি আমার, কারণ ইশরাক যখন জেলখানায় গেছে খবর আমি জেলছিলাম। তো এরকম বহু ঘটনা গেছে। এক সময়ের কষ্ট, অতীত, আজকের গল্প, মজাদার গল্প। প্রিয় ভাইয়েরা, এই সময়টা আনতে একসময় অতীতকে অতিক্রম করে বর্তমান সময় আনন্দের সময় আসতে আমাদের 17টা বছর সময় লেগেছে। এই 17 বছরে আমাদের বাংলাদেশের বহু রাজনৈতিক নেতা কর্মী, বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদেরকে অনেক প্রাণ দিতে হয়েছে। আমি আজ এখান থেকে স্মরণ করতে চাই আমাদের সুজন, ফরহাদ, জনি সহ আরো অনেক নেতৃবৃন্দ যারা অকালে প্রাণ হারিয়েছে। সময়ে জেলে এবং জেলের বাইরে আপনাদের সঙ্গে ছিলাম। জেলে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, কোর্টে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, এলাকাতে আছে।